ঠিক এমনি ভাবে হযরতে দাতাগঞ্জ বখশ লাহুরি তিনি তার কিতাবের মধ্যে লিখতেছেন যে মানুষের হৃদয়ে গুনাহের কারণে দুইটা দাগ পড়ে, একটা হলো হিজাবে রাইনি, একটা হলো হিজাবে গাইনি। হিজাবে রাইনি এটা এত সুদৃঢ় হয়, অর্থাৎ এই গুনাহ এমন গুনাহ যে এই গুনার কারণে কলবে এমন ভাবে দাগ পড়ে থাকে এটা মুছাই যায় না। এই গুনাহ কখন বন্দা করে? যখন এতেকাদান বন্দা র্যান্ডম বারবার গুনাহ করতেই থাকে, সে ফিরে না, তখন হিজাবে রাইনি তীব্র পর্দা হয়ে যায়। কি পর্দা হয়ে যায়? শক্ত দাগ হয়ে যায়। আর হিজাবে গাইনি এটা সামান্য দাগ পড়ে, আল্লাহর বান্দা যদি তওবা ইস্তেগফার সহ নেক কাজ করে তখন এই ময়লা দাগটা উঠে যায়। কিন্তু হিজাবে রাইনি এটা উঠানোর জন্য খুব পাওয়ারফুল কিছু লাগে। তো হযরতে দাতাগঞ্জ বখশ লাহুরি লেখেন যে এটাকে মুছতে হলে, যেমন আপনি দেখবেন আমাদের বাচ্চারা যখন পড়াশোনা করে পেন্সিলের পিছনে রাবার থাকে, লেখাটা যদি ডিপ হয় অনেক সময় কাগজ ছিঁড়ে যায়, ময়লা উঠাইতে যায়, কথা বলেন ঠিক কিনা, দাগ উঠে যায়। কিন্তু এটাকে যদি বিজ্ঞ কোনো বড় মা বাপ বা টিচারের কাছে থাকে, সে জানে এটাকে আস্তে আস্তে ঘষতে কি হবে? উঠে যাবে। ঠিক এমনি ভাবে এই কলবি দাগকে দূর করে আল্লাহ তাআলার বান্দাকে ওই কলবের দাগ উঠাইতে হইলে এমনি ভাবে একজন কামেলে মুকাম্মেলের সোহবত লাগে। আমাদের দেশে অনেকে অনেক দূরে মানে বায়াত হয় কিন্তু পীরের সোহবত পায় না। কোন বছর পায়, কখন পায়, এটা আমাদের দেশে জানে না মানুষ। কিতাব পড়তে হবে, বেশি কিছু লাগবে না। দাতাগঞ্জ বখশ লাহুরির কিতাব পড়েন, একজন ওলির সোহবত, যত ওলি তাসকিরাতুল আউলিয়া পড়ে, সোহবত এমন একটা বিষয়, অর্থাৎ তার সঙ্গ, তার সাথে থাকা, এটার প্রভাবই আলাদা। তো যাই হোক, সময় কম, তো এইটা একটা প্রয়োজন। হযরতে দাতাগঞ্জ বখশ লাহুরি লেখছেন, যদি তা না হয় কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, আল্লাহর বান্দার কলবের মধ্যে এক দাগ পড়ে যায়, যার কারণে তার ইবাদত ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, রোজা ভালো লাগে না, আপনার তেলাওয়াত ভাল লাগে না, নাত শরীফ ভাল লাগে না, তখন মেসি আর নাইমোর কি এর নাম কি, নেইমারের খেলা মজা লাগে। কথা কোন ঠিক কি না? রাত্র জেগে এই খেলা দেখে। এই কোন রোগ আল্লাহ তাআলা, এটা আমাদের দেশেরও কেউ না, এরা কি লাভ আল্লাহ ছাড়া কেউ জানে। তো এই যে এগুলো হিজাবে রাইনির কারণে বহু মানুষ খেলা দেখে না, তাই বলে কি তার কি সময় কাটে না? বহু মানুষ এই সমস্ত ফালতু কাজে আগায় না, ওই হিজাবে রাইনিটা তার নাই, বরং হিজাবে গাইনিটা তার আছে। যাই হোক, এগুলো তাসাউফের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তওবার উপর থাকার তৌফিক নসিব করুক।